পবিত্র কোরআনের আয়াতে মুখর ছোট ছোট কণ্ঠ দৃশ্যটি দেখে মনে হতে পারে মধ্যপ্রাচ্যের কোনো দেশের শান্ত মফস্বল শহর, কিন্তু না, এটি সাউথ আমেরিকার দেশ ব্রাজিলের এক অনন্য অধ্যায়। বাংলাদেশ থেকে প্রায় 16,000 কিলোমিটার দূরের শহর সাও পাওলোতে দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দন অ্যারাবিক মসজিদ, যেটা ব্রাজিলে মুসলিম সম্প্রদায়ের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র। বাচ্চাদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা আছে এবং যারা বড় বয়স্ক ওনাদের জন্য কোরআনের শিক্ষার ব্যবস্থা আছে। এখানে প্রথমে ওরা একটা খেজুর দেয়, পানি, তারপর খাওয়ার পর নামাজ পড়ে ফেলি, তারপর নামাজ পড়ার পর সুন্নত আদায় করার পর তারপর আমরা খাওয়া দাওয়া করি একসাথে। এই মসজিদটি কেবল নামাজের স্থান নয়, বরং ব্রাজিলের মুসলমানদের জন্য এক প্রাণবন্ত মিলন মেলা। রমজান মাস এলেই এখানে তৈরি হয় ভিন্ন আবহ। ইবাদতের পাশাপাশি ইফতার ভাগাভাগি, দরিদ্রদের সহায়তা এবং কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় মুখর হয়ে ওঠে মসজিদ প্রাঙ্গণ। ছোটদের কোরআন শিক্ষা, বড়দের অংশগ্রহণ, সব মিলিয়ে ধর্মীয় চেতনার এক অনন্য উৎসব। আমি ব্রাজিলের মুসলমান, সব দেশের মুসলমানদের মতো আমরাও রোজা রাখছি, নিয়মিত তারাবির নামাজ আদায় করছি। রমজান মাস জুড়ে এখানে নানা আয়োজন থাকে, স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করে। আমি বাংলাদেশের সবাইকে রমজানের শুভেচ্ছা জানাই। আমরা এই রমজানটা দারুণভাবে উদযাপন করছি। এখানে ইসলামের সব নিয়ম মেনেই সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। মসজিদের নান্দনিক নির্মাণ, সুপরিকল্পিত ব্যবস্থাপনা এবং ভ্রাতৃত্বের উষ্ণ পরিবেশ দূর দূরান্ত থেকে মানুষকে টেনে আনে। প্রবাসী বাঙালিদের কাছেও এটি যেন বিদেশের মাটিতে এক টুকরো বাংলাদেশের অনুভূতি। এখানে আমরা যারা শায়েখ আছে, নবাব শেখ, তারা যে খাবার খাইতেছে, যারা বাঙালি আছে তারা একই খাবার খাচ্ছে, যারা সুমারিয়ান বা অন্যান্য আফ্রিকান আছে তারা একই খাবার খাইতেছে। আসলে এখানকার আমার মনে হচ্ছে যে আমি আসলে ব্রাজিল না, আমি বরং এক টুকরো বাংলাদেশে আছি। ভালো ভালো কারি হুজুরা আসে, এসে নামাজ পড়াইছে। রমজান মাসে অনেক ভালো ভালো হুজুরা আসছে, এসে এখানে তারা নামাজ পড়াইছে। ব্রাজিলের মসজিদগুলো কেবল একটি ইবাদতের স্থান নয়, এটি বিশ্বাস, ঐক্য আর মানবিকতার এক উজ্জ্বল প্রতীক। অর্ণব বাপি, ৭১।